আমার কিছু হয় ওরাই দায়ী থাকবে। আমার 4 বছর একটা বাচ্চা আছে, আপনারা আমার বাচ্চাকে দেখে রাখবেন, বাট আমি এদের বিরুদ্ধে লড়াই করে যাব। সে আমার সাথে একটা ইনজাস্টিস হয়েছে, অবিচার হয়েছে, বেইনসাফি হয়েছে। যেটা হয়েছে যে নির্বাচনের 3 দিন আগে 8 ফেব্রুয়ারি হঠাৎ করে আমাদেরকে 2 দিন আগে জানানো হয় যে এখানে টিচারদের একটা হবে, ট্রেনিং প্রোগ্রাম হবে। তো আমরা মনে করছি এবং বাচ্চাদেরকে বলা হয় যে নোটিশ দিয়ে বলা হয় যে 1:15-তে তারা চলে যাবে। ভালো কথা, আমরা মনে করলাম টিচারটা যে এখানে হয়তো কোনো ট্রেনিং প্রোগ্রাম আছে, বই খাতা নিয়ে সব প্রিপারেশন নিয়ে গেলাম। তো যাওয়ার পরে হঠাৎ করে দেখি একজন পরিচিত ওই ইলেকশনের ক্যান্ডিডেট উনি আসলেন, এসে বক্তব্য দিলেন, নির্বাচনের সহযোগিতা চাইলেন। আমার কাছে মনে হয়েছে যে ওই ব্যক্তি হয়তো নিজেও জানতেন না যে এরকম কিছু হবে, তাকে ট্রাস্ট বোর্ড থেকে প্রেশার দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে তাকে। তো আসার পরে উনি যখন বক্তব্য দিয়ে চলে যান, আমার কাছে মনে হয়েছে যে এটা প্রথমত হচ্ছে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, দেশীয় আইন লঙ্ঘন, 3 নম্বর হচ্ছে অনৈতিক কাজ হয়েছে। কারণ আমাদেরকে বলা হয়েছে ট্রেনিং দেওয়া হবে, আসার পরে এখানে একটা পলিটিক্যাল প্রোগ্রাম করা হয়েছে। আমি স্কলারশিপে 3 বছর থেকে আসি, তো আমি কখনো দেখি নাই আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম করতে, কোনো পলিটিক্যালি পলিটিক্যালি কোনোভাবে ইনস্টিটিউশনটাকে ইউজ করতে আমি কখনো দেখি নাই। তো আমি যখন এটা দেখলাম আমার কাছে খারাপ লাগলো। আমি সবসময় প্রতিবাদী মানুষ, অন্যায় আমি দেখতে পারি না। তো আমি সাথে সাথে যিনি ক্যান্ডিডেট ছিলেন উনি চলে গেলেন। চলে যাওয়ার পর আমি ট্রাস্ট বোর্ড এবং টিচারদেরকে, বিভিন্ন ক্যাম্পাসের প্রিন্সিপাল এবং 400 টিচার ছিলেন যারা হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসের দায়িত্ব পালন করছে, বিভিন্ন ক্যাম্পাসের টিচার এবং যারা হচ্ছে নির্বাচনী দায়িত্ব পালন করছে, কেউ পোলিং অফিসার, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, এই দায়িত্বে। তো আমি ট্রাস্ট বোর্ডকে মাইক নিয়ে বললাম যে আপনারা যে কাজটা করছেন এটা আমাদের সাথে বিট্রে করা হয়েছে, আমাদেরকে ট্রেনিং বলছেন, কিন্তু আসার পরে দেখি এখানে সবাই পলিটিক্যাল একটা প্রোগ্রাম হচ্ছে, এটা তো ঠিক হইল না। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা যে প্রোগ্রামটা করছেন এটা হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সুতরাং এটা ঠিক হয় নাই। আপনারা এক কাজ করেন, আরেকটা প্রোগ্রাম করেন, আমার পরামর্শ থাকে আরেকটা প্রোগ্রাম করেন, প্রোগ্রাম করে সব ক্যান্ডিডেটকে, সিলেটে 1 আসনের সকল ক্যান্ডিডেটকে আপনারা ইনভাইট করেন, তাহলে এটা সুন্দর একটা পরিবেশ হবে এবং এটা সবার প্রতি জাস্টিস হবে। কিন্তু আপনারা যেটা করছেন কিছু হয় না। তারপরে তারা আমি নিচে আসলাম, নিচে আসার পর প্রিন্সিপাল স্যারকে আমি কনসার্টটা জানালাম। স্যার বললেন যে এটা আপনার, আমি ওয়ার্কআউট করে চলে আসছি তখন প্রোগ্রাম থেকে। তো স্যার বললেন যে আপনার এটা ঠিক হয়ে নেই। কিন্তু দেখা গেল আজকে নির্বাচনের 3-4 দিন পরে তারা আমার সাথে ইনজাস্টিসটা করলো। আমার হাতে একটা লেটার ধরাই দিলেন প্রিন্সিপাল স্যার। স্যার বললেন যে আমি চেষ্টা করছি, আমি পারি নাই। তার মানে হচ্ছে ট্রাস্ট বোর্ড ওনাকে প্রেশার দিয়ে কাজ করেছে। লেটারটাতে নর্মাল লেখা ছিল যে আপনার সার্ভিস আমার দরকার নেই, আমাদের দরকার নেই, আপনি কালকে থেকে আসবেন না। সব চাই, আমি ন্যায় বিচার চাই। আমি আমার নিজের সিকিউরিটি কনসার্ন নিয়ে আমি খুবই চিন্তিত।